রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিস ব্লগে তোমাদের অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। তো এটা হলো মঙ্গলবারের ব্লগ। সোমবার গঙ্গা যাত্রা করে এসে মঙ্গলবার প্রচণ্ড শরীর খারাপ, আর এদিকে দেখো আমার সোনুমা আমাকে সকালবেলা খাইয়ে দিচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো ব্লগটা শুরু করা যাক। সেই দিন কিন্তু আমার খুবই শরীর খারাপ ছিল, গলায় প্রচণ্ডই ব্যথা ছিল, কথা বলতে পারছিলাম না, আর পায়েও খুব ব্যথা ছিল। তো খুব বেশি আমি ওই দিনকে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি এবং শেয়ারও করতে পারিনি। তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সারাদিনটা। তো চলো সারাদিন কি করি সামান্য কিছু সময় তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, সকাল থেকে খুব জার্নিংয়ের কষ্ট ছিল, ঘুমাচ্ছিলাম। তো কোনো কিছুই কাজবাজ কিচ্ছু করতে পারিনি, সবটাই মা করেছে। আর দেখছো তো গলাটা প্রচণ্ড বসে গেছে, খুব বসে গেছে, কথাও ভালো বলতে পারছি না। তো চলো দেখি মা আজকে কি রান্না করেছে। চলো সঙ্গে থাকো আর দেখো কি রান্না হয়েছে। দেখো বন্ধুরা, এই যে দেখো, এটা হলো কি আমাদের গাছের কুমড়ো ফুলের বড়া। আর এই যে রয়েছে, এটা হলো কচু কুড়ে ভাজা, আর এই যে কাঁকরোল ভাজা, আর এদিকে আছে কুঁদরি আলুর তরকারি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর একটা আছে, ও বাবা, এই যে দেখো সয়াবিন। আর এটা দিদির আবদারে হয়েছে। এই যে সন্টু এসছে, ও তো বাড়ি চলে যাবে, ও দিদির জন্য নিয়ে যাবে, তাই মা দিদি বললো যে একটু সয়াবিন পাঠিয়ে দিও আমার জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এরপর থেকে আমি আর বিকালে বলো আর পরের দিন সকালে বলো কিছুই ভিডিও করতে পারিনি, তার কারণ আমার খুবই শরীর খারাপ হয়ে গেছিলো। তাই আমি তোমাদের সাথে ওইটা কিছুই শেয়ার করতে পারবো না। তো এটা বুধবার বিকালে। তো বুধবার বিকালে পড়াতে বসেছিলাম, তাই ছোট্ট একটা সামান্য ক্লিপ তোমাদের সাথে বসে বসে দিয়ে দিলাম। আর কারণ ওই দিন আমার খুবই শরীর খারাপ ছিল, তাই ভিডিও বানানো আমার পক্ষে অসম্ভব ছিল। তো তোমরা চলো একেবারে আমি চলে যাব বৃহস্পতিবারের। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিস ব্লগে তোমাদের অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। এখন বিকাল 5টা 15 বাজে এখন থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করলাম। দুদিন তো খুব শরীরটা খারাপ ছিল, তাই আর গলাটাও খুব বসেছিল, তোমরা সবই জানো। তো তাই এখন থেকে শুরু করলাম। চলো এক জায়গায় যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে ছেলেও রেডি হয়েছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো। আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি, তোমাদের দাদাভাই যাবে না, ও ঘরে ঘুমাচ্ছে। আমরা মা ছেলে কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু বাদেই কিন্তু জানতে পেরে যাবে। আর আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে কিন্তু আছে, তোমরা তো সবই বুঝতে পারছো। আমি তো আর একা কোথাও এখন যাই না, আমার সাথে কে থাকতে পারে। তো আমার সাথে এই যে দেখো, দেখতে পেয়ে যাচ্ছ পুচকু, তারপর তনুশ্রী, জয়শ্রী, আর এদিকে জিয়ামণি, আর এদিকে শুভমকে দেখতে পাচ্ছি না, শুভম আগে আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে ববিতার জন্য একটু ওয়েট করছিলাম। তো ববিতা আসার পরে আমরা হাঁটা শুরু করেছি, আর এদিকে পুচকু দেখো একটু করে রাস্তায় হাঁটছে, একটু নতুন নতুন পা হয়েছে তো। আর এই যে এই গাড়িটা দেখেছে আর খুব ভয় পেয়ে গেছে, আর ও হাঁটবে না। আর ওর মা বলছে একটু হাঁট একটু হাঁট, ও আর হাঁটবে না, ওর কান্না, সে কি কান্না কি বলবো। কিন্তু যাই বলো, ছোট বাচ্চারা যখন গুড়গুড় করে হাঁটে খুব ভালো লাগে দেখতে। আর এদিকে বায়না দেখো, ও একটুকুও হাঁটবে না। তো সামান্য এখান থেকে একটু গেলেই হাঁটা পথে আমরা যেখানে যাচ্ছি সেই বাড়িটা, তাই আমরা হেঁটেই চলে যাব, আর গাড়ির রাস্তায় যাব না। তো এসে আমাদেরকে এখানে দাঁড়াতে বলেছিল, তাই আমরা এখানে দাঁড়িয়ে একটু ফোন করে নিচ্ছি, কারণ অচেনা অজানা তো কখনোই যাইনি সেই বাড়িতে বাচ্চা নিয়ে সবকে নিয়ে, তাই বারবারই একটু ফোন করে অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি, কারণ তাতে আমাদের সুবিধা হবে। তো তাই জন্য ফোন করতে বললো কি যে সামনে আর একটু এগিয়ে যেতে। তো আমরা কি করলাম, আর একটু এগিয়ে গিয়ে আবারও দাঁড়িয়েছি। তো এবার এসে আমাকে নিয়ে আসবে আমাদেরকে। ড্রাইভার রয়েছে, আর এদিকে রিক্সা ভাড়া বলছে না, বলছে ফ্রিতে নিয়ে যাবে, যেতে যাবে চলে আসো, ভাড়া লাগবে না, ফ্রি। পুচকু রাস্তায় ভৌ ভৌ দেখতে খুব পছন্দ করে, তাই ওর জন্য একটু ভিডিওটাও করে নিলাম, আর তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে দিই। আর এদিকে দেখো আমরা কিন্তু এসেই গেছি,
আর দেখো যাদের বাড়ি আসা তাদের বাড়ি এসে গেছি। এটা হলো আমার স্টুডেন্ট আয়ুষ, তোমরা তো চেনোই, যারা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই চেনো সেই আয়ুষের বাড়ি। এটা হলো আয়ুষের মা। দেখো আমরা যেতে না যেতেই আমাদের কিন্তু আপ্যায়ন করা শুরু। তো যাই হোক, অনেক যত্ন, অনেক খাতির পেলাম। যেতে না যেতেই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর সত্যি বাড়িটা ঘুরে দেখলাম, খুবই সুন্দর, অসাধারণ, খুবই টিপটাপ পরিপাটি করে আয়ুষের মা কিন্তু বাড়িঘর গুছিয়ে রাখে। আমার খুবই পছন্দ হলো। তো চলো তোমাদের সাথেও একটু যে ঘুরে দেখলাম সবটাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই, তোমরা দেখতে থাকো। চারিদিকে দেখো সবুজ আর সবুজ, জানলা দিয়ে তাকালে যেন অসাধারণ এক দৃশ্য, খুব মনকে শান্ত করে দিচ্ছে। আর সবুজ কিন্তু আমাদের চোখের জন্য খুবই উপকারী, তাই তো। আর দেখো এদিকে আকাশটা বেজে গেছে তখন 6:30 7টা মতো, সন্ধ্যা নেমেই এসেছে। আর এদিকে বাচ্চাদের হুড়োহুড়ি আর কমে না। ওরা যখন একসাথে থাকে এই হুল্লোড় ওদের চলতেই থাকে। আর এদিকে আমাদের পুচকু নতুন বাড়িতে এসে যা নয় তাই করছে, একবার ডিগবাজি খাচ্ছে, একবার সব জিনিসপত্রে হাত দিচ্ছে, কি অসম্ভব দুষ্টুমি করছে। ব্যাস তারপরে বসতেই আবার চলে এলো চা। আর আমি তো চা খাই না, সেইটা আয়ুষের মা জানতো না, আমার জন্য চা নিয়ে এসেছিলো। তো যাই হোক, খারাপ লাগলো রিটার্ন করতে, কারণ কেউ ভালোবেসে কিছু দিলে সেটা জানি নিতে হয়, কিন্তু আমার তো আমি তো সেটা খাই না, তাই সেটা আমি বললাম যে খাবো না। তো যাই হোক, তো চলো সবাই চা খেয়ে নিচ্ছে আর আমি বিস্কিট। তো চলো দেখতে থাকো। এসেছি 6টার সময় আর এখন 7টা 15 বাজে। বাড়ি যাব, দেখো বাড়ি যেতে দিচ্ছে না। এদিকে দেখো কত আয়োজন, কি সব করেছে ভগবান ভগবান। দেখো গরমের মধ্যে ভগবান কি করছে দেখো। আর দেখো সত্যি কাজের বলতে ববিতাই, আমরা দেখো বসে বসে গল্প করছি আর ববিতা দেখো এসে গেছে হেল্প করতে। চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখতে দেখতে বেজে গেছে 8টা মতন, বাড়িও যেতে হবে, তাই তাড়াতাড়ি বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হলো। তো লুচি, ঘুগনি, সুজি, কত কি আয়ুষের মা কিন্তু আমাদের জন্য আয়োজন করেছে। ভালোবাসা অনেকটাই আজ পেলাম ওদের বাড়ির থেকে। তো যাই হোক, খুবই ভালো লাগলো গিয়ে। বাচ্চাদের খাওয়ার পরে আমরাও বসে গিয়েছি খেতে। আর এত ভালো করে, এত সুন্দর যত্ন করে সবাই হয়তো পারে না সবটা করতে। তো যাই হোক, খুব ভালো লাগলো আমার ওদের বাড়িতে গিয়ে, তাই তোমাদের সাথে একটু সেটা শেয়ার করতে আমার খুবই ভালো লাগছে। তো দেখো আর সুজিগুলো কীরকম কি সুন্দর বরফির মতো করে কেটেছে। আমার কিন্তু সুজিটা ভীষণ টেস্টি লেগেছে আর ঘুগনিটাও খুব ভালো হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এদিকে আমাদেরকে খেতে দিচ্ছিলো আর ওদিকে আয়ুষের মা কিন্তু বসছিল না। তো যাই হোক, আমি বললাম যে না, একসাথেই বসো খাবো, তাই জোর করে বলছে ঠিক আছে গুছিয়ে নিয়ে তারপর বসছি। তো দেখো এখনও কিন্তু বসেনি। আর এদিকে আমাদের পুচকু খুবই দুষ্টুমি করছে, তাই জোর করে হলো। দেখো আবার আমাদেরকে লুচি দিতে জোর করছিল, তাই আমরা প্লেট তুলে হাতে নিয়ে নিয়েছিলাম আর ববিতাকে জোর করে দিয়ে দিয়েছিল। যাই হোক, প্রত্যেকের বাড়িতে গেলে তাদের কর্তব্য জোর করে দেওয়া, তাই না? তো সেটাই করেছে। তো সেটা তার কাজ ছিল, সে করেছে, কিন্তু আমরা তো বেশি খেতে পারবো না, তাই হাতে তুলে নিয়েছিলাম আর ববিতাকে টপ করে দিয়ে দিয়েছি। তো দেখো ববিতার অবস্থা। খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক খেয়ে নিলাম, পেট পুরো ভরে গেছে। ববিতার একটু খালি আছে। খালি আমি আর কোনোদিন লুচি খাবো না, এত খাইয়েছে ববিতাকে জোর করে, তো ববিতা বলছে আর লুচি খাবে না। তো বন্ধুরা তারপর আমি বাড়ি চলে এসেছিলাম আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো সবাই বলো রাধে রাধে।